বহু পুরনো এবং ঐতিহ্যবাহী ১৩৮তম পৌষ মেলা উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে। চলছে অন্তিম লগ্নের কাজ। রাত পোহালে উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে ঐতিহ্যবাহী প্রত্যেক রায় পৌষ মেলা এবং উত্তরায়ণ সংক্রান্তি উৎসবের। এই মেলা ও উৎসব এবছর ১৩৮তম বছরে পা দিল। ১৩৮ বছর পূর্বে তৎকালীন বিশাখা দাসী বৈষ্ণবীর হাত ধরে প্রত্যেক রায় বড় আখড়া ও এই মেলার সূচনা হয়। তখন ওই মেলায় রথযাত্রা একদিনের জন্য শুরু হয়ে পরবর্তীতে ধীরে ধীরে ২ দিন এবং তারপর ৩ দিন এভাবে চলতে চলতে বর্তমান কয়েক বছর ধরে ৫ দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী বহু পুরনো রথযাত্রা উৎসব এবং পৌষ মেলা। এবছর এই মেলার উদ্বোধন করবেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, স্থানীয় বিধায়ক যাদবলাল নাথ সহ সমস্ত উত্তর জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এই মেলায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয়। মেলা কমিটির সম্পাদক জানান, এবছর তাদের মেলায় অনেক নিত্য নতুন আকর্ষণ রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য পুষ্প প্রদর্শনী, সেলফি পয়েন্ট, সাংস্কৃতিক সন্ধ্যা থেকে শুরু করে কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের নিয়ে মনোরম সঙ্গীত সন্ধ্যার আয়োজন থাকবে। কারু এবং হস্তশিল্পের বিভিন্ন নিপুণ কলাকৌশল, এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের স্টল বসানো হবে এই মেলায়। সব মিলিয়ে শুধু উত্তর জেলা নয়, রাজ্যের মধ্যে একটি আকর্ষিত এবং ঐতিহ্যবাহী পৌষ মেলা এই প্রত্যেক রায় পৌষ মেলা। বর্তমানে উদ্বোধনের অপেক্ষার প্রহর গুনছে সমস্ত জেলাবাসী। আমাদের এই প্রত্যেক রায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসবের আপনারা এসে দেখেছেন, এখানে প্রস্তুতি প্রায় শেষের দিকে, চূড়ান্ত প্রস্তুতি চলছে। এই বছর প্রত্যেক রায় পৌষ মেলা ১৩৮তম বৎসরে পদার্পণ করেছে। সেই ১৩৮তম বর্ষে এসে আজকে আমরা এই যে মেলায় এই বছর নামের একটা পরিবর্তন হয়েছে, প্রত্যেক রায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব, উত্তরায়ণ সংক্রান্তি তথা মকর সংক্রান্তি উপলক্ষে এই মেলা, সেই হিসাবে আমরা উত্তরায়ণ নামটাকে সংযোজন করেছি। আমাদের এই মেলায় এই বছরে যে আকর্ষণীয় যে বিষয়গুলো থাকছে, আমাদের কলকাতা থেকে শিল্পীবৃন্দ আসবেন, আমাদের এই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন ওনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও আমাদের যে সেলফি পয়েন্ট আছে সেটাকেও আমরা হাইলি ডেকোরেটেড করার চেষ্টা করছি। এই বছরে আরও একটা গুরুত্বপূর্ণ যে বিষয় থাকবে সেটা হচ্ছে পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতা। যে সমস্ত ফুল চাষিরা ফুল চাষ করেন সেটার উপর একটা প্রতিযোগিতা থাকবে, সেখানে পুরস্কারও প্রদান করা হবে। এছাড়াও আমাদের এই বছরের মেলাতে নিত্য নতুন অনেক পরিবর্তন করতে হচ্ছে, যুগের সাথে তাল রেখে আমরা পরিবর্তন করছি, আরও যাতে উন্নত করা যায় সেই চেষ্টা করছি। আজকে থেকে প্রায় ১৫০ বছর পূর্বে এই যে মেলা প্রাঙ্গণ দেখছেন, তার পাশে আমাদের এখানে একটি আখড়া রয়েছে। স্বর্গীয়া বিশাখা দাসী বৈষ্ণবী, উনি প্রায় ১৫০ বছর পূর্বে এসে আসাম থেকে এসে আমাদের এই প্রত্যেক রায় গ্রামে একটি আশ্রম করেন রাধা মাধবের, এবং ওনার যা সম্পত্তি ছিল সেই সম্পত্তি উনি এই আশ্রমের নামে দান করেছেন। উনি এখানে আশ্রমে দান করেছেন ওনার পূর্ণ সম্পত্তি, এবং সেই ঐতিহ্যটাকে আমরা পরম্পরা হিসাবে মেনে আমরা সেই পরম্পরাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই ১৩৮তম এই যে মেলা, সেই মেলা আগামী দিনে যাতে আরও সুন্দর রূপ নেয়। আপনারা মিডিয়ার দাদারা এসেছেন, আমরা আপনাদের কাছে চাইব আপনারা আমাদের যে বিষয়গুলো সেগুলো তুলে ধরুন। আজকে যে আপনারা আসবেন সেই বিষয়টাও আমাদের কাছে অবগত ছিল না। আমাদের মেলা শুরু হতে যাচ্ছে ১৪ই জানুয়ারি থেকে, চলবে 5 দিন। ১৪ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি পর্যন্ত আমাদের এই মেলা চলবে। উদ্বোধন করছেন আমাদের লোকসভার মাননীয় সাংসদ শ্রীযুক্ত বিপ্লব কুমার দেব মহাশয়। অতিথিবৃন্দ থাকছেন আমাদের ত্রিপুরা রাজ্যের বিধানসভার অধ্যক্ষ শ্রীযুক্ত বিশ্ববন্ধু সেন মহাশয়। এছাড়াও আমরা আজকেই দুপুরবেলা খবর পেয়েছি আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্যসভার সাংসদও আমাদের এখানে এসে উপস্থিত হবেন। সেই খবরটা আমরা পেয়েছি। আমাদের যে ইনভিটেশন লেটার আছে সেটার মধ্যে আমরা সময় স্বল্পতায় সেই নামটা অ্যাড করতে পারিনি।
আমরা সবার কাছে সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আবেদন করব। এছাড়াও আমাদের যে এই মেলাটাকে যাদের গাইডেন্সে আমরা এই মেলাটা করছি ওনারা হচ্ছেন আমাদের বাগবাসার জনপ্রিয় বিধায়ক শ্রীযুক্ত যাদবলাল নাথ মহাশয়, আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের এই মেলার প্রধান উপদেষ্টা শ্রীযুক্ত কাজল দাস মহোদয়, আমাদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের মাননীয়া সভাধিপতি শ্রীমতী অপর্ণা নাথ মহোদয়া, এছাড়াও আছেন আমাদের কালাচড়া পঞ্চায়েত সমিতির মাননীয়া চেয়ারপারসন শ্রীমতী চেয়ারপারসন এবং যুবরাজনগরের চেয়ারপারসন, পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, সবাই সহযোগিতা করছেন আমাদের এই জেলাভিত্তিক যে এই পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের রথযাত্রাকে উপলক্ষ করে।